কাজের চাপে ঠিকঠাক নিজের যত্নই নেওয়া হয় না, তাও আবার গাছের। তাই গাছ লাগানোর ইচ্ছা থাকা সত্ত্বেও গাছ লাগানোটা ছেড়ে দিয়েছিলাম বললেই চলে। কিন্তু এই যে দুটো গাছ দেখতে পাচ্ছেন অ্যাগ্লোনিমা, এই দুটো গাছ 2.5 বছর আগে এনেছিলাম, এখনও কিন্তু ঠিকঠাক রয়েছে। আর এই যে ছোট্ট গাছ, আর এই যে পটটা দেখতে পাচ্ছেন, সেটা আমার ওয়াইফ নিজে হাতে বানিয়েছে। আর গাছটা তো জানেনই, জেট প্ল্যান্ট। অনেকে আবার এটাকে ক্রাসুলা ওভাটা বা বটম ক্যাকটাস নামও বলে। আর এই যে গাছ, গাছটি 2.5 বছর আগে এনেছিলাম নিজের বাড়িতে, একটা হাজারি গোলাপ। কিন্তু ওই যে বলে পরিচর্যার অভাবে গাছটা কিন্তু মারা যায়। কিন্তু গাছটাকে ফেলে না দিয়ে ছাদে রেখে এসেছিলাম। আর ওই যে একটা কথাই আছে না, জব গড কি মার্জি হতি है তো চিজো মে লজিক নেই, ম্যাজিক হতা है। গাছটা আবার তার প্রাণ ফিরে পায় এবং নতুন করে আবার ফুল দিতে শুরু করে। কি সুন্দর লাগে তাই না, নতুন করে কোনো মানুষকে ফিরে পেলে বা নতুন করে কোনো গাছকে ফিরে পেলে। দেখুন কি সুন্দর লাল ফুল হয়েছে। হ্যাঁ, হয়তো গন্ধ থাকে না, কিন্তু দেখতে অসাধারণ লাগে। এখন গাছটা আরও বাড়বে, নতুন করে গাছ ডালপালা আমি ছেটে দিয়েছি। তো দেখা যাক গাছটা আর কি হয়। আর আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন কিসের বোতল। তো সকাল সকাল একটা জোগাড় করে ফেললাম। গাছে যে বোতলটা দিয়ে আমি স্প্রে করতাম, সেই বোতলটা প্রায় নষ্ট হয়ে গেছিলো বললেই চলে। তো ভাবছিলাম চেঞ্জ করব। তো সকালবেলা উঠে দেখি কলিনের বোতলটা এরকম রয়েছে, তো ফেলে দেবো। তো এই তাইটাকে নিয়েই একটা জোগাড় করে ফেললাম। তো তোমরা কে কে কলিনের বোতল কীরকম স্প্রে হিসেবে ব্যবহার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। লাভ ইউ অল গাইজ।